السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وسلم وعلى آله وسلم تسليما. সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দিয়েছেন দ্বীনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য এবং আপনাদেরকে ইসলামের সুন্দর কথাগুলো শোনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রামের সাথে যুক্ত রাখার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করছি রব্বে কারীমের, যিনি বিশ্বজাহানের প্রতিপালক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। तमाम প্রশংসা আল্লাহ তাআলার, যিনি রহমান, যিনি রহিম, যিনি বিচার দিবসের মালিক, আমাদের সকলের মালিক। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে সুন্দর বিধান দিয়েছেন, ইসলাম দিয়েছেন। ইসলামের উপরে চলতে গেলে, দ্বীনের উপরে চলতে গেলে, সামাজিক, রাষ্ট্রীয়, পারিবারিক জীবনে চলতে গেলে পারস্পরিক মতানৈক্য দেখা যায়। তাই মতানৈক্য যখন কোনো কারণে দেখা যায়, ইখতিলাফ যাকে বলা হয়, তো একে দূরীকরণে ইসলামের শিক্ষা রয়েছে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরাতুল হুজুরাতে, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। দুই ভাইয়ের মাঝে যদি কখনো কোনো মতানৈক্য দেখা যায়, ইখতিলাফ দেখা যায়, মতবিরোধ দেখা যায়, তাহলে সেটাকে অত্যন্ত সুন্দরভাবে, অত্যন্ত সুন্দর পদ্ধতিতে তোমরা সেটাকে পরিশুদ্ধ করে দাও। আল্লাহ পাক রহমত দান করবেন। আল্লাহ পাকের রহমত পাওয়ার অনেক বড় একটা পথ কিন্তু এটি। তাই আজকে পারস্পরিক মতানৈক্য দূরীকরণে ইসলাম কি বলে, এ বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক এবং গবেষক, আপনাদের পরিচিত মুখ ডক্টর মোহাম্মদ গোলাম রব্বানী, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে যে বিষয় নিয়ে আমরা শুনবো, আপনি তো শুনতে পেয়েছেন যে এই যে মতানৈক্য হয় কেন এবং দূরীকরণে আমাদের কি করণীয়। এখানে আমি অনেক তো কারণ আছে, আমি যদি সংক্ষেপ করি, দুটা কারণ আমি বলতে চাই। একটা কারণ হলো আমাদের হলো আমিত্ব বা অহংকার, যে আমি যেটা ভাবছি, আমি যেটা বলছি এটাই সেরা, এর বাইরে কিছুই নেই, এর বাইরে যে আরো হতে পারে এই জিনিসটা আমাদের মাথায় আসে না। ব্যাস, আমাকে নেতা মানা হচ্ছে না, অথবা আমাকে সভাপতিত্ব দেওয়া হয়নি, আমাকে সেক্রেটারি করা হয়নি। এই যে আমিত্ব, আমাকে ছাড়া এই দল চিন্তা করা হবে, আমাকে ছাড়া এই ফ্যামিলি চিন্তা করা হবে, আমাকে ছাড়া এই রাষ্ট্র চিন্তা করবে, এটা আমি মেনে নিতে পারি না। এই যে অহংকারটা আছে, আমিত্ব যে আছে, এটা থেকে যদি আমরা বের হয়ে আসতে পারি, যে আমরা যদি এরকম হযরত ইসমাঈল আলাইহিস সালাম মতো বলতে পারি যে আমিও আনা মিনাস সাবিরিন, যে আমিও সবরকারীদের মধ্যে থেকে একজন, আমিও একজন মুসলমান, আমিও এরকম একজন ভালো লোকদের মধ্যে একজন, ধার্মিক লোকদের মধ্যে একজন, এরকম যদি আমিও একজন যদি বলতে পারি, তাহলে কিন্তু সমস্যা হবে না। সমস্যাটা হয় কি, আমি ঠিক আছে আর বাকি অন্য যারা আছে তারা তো গুমরা, তারা তো এটা পথভ্রষ্ট, তারা তো এই সমস্যা, তারা তো এই সমস্যা। এই যে অন্যকে আমরা খারাপ চোখে দেখতেছি, এটা থেকে যদি আমরা বের হয়ে আসতে পারি, তাহলে আমাদের মতানৈক্য দূর করা সম্ভব এবং আমরা একত্রবদ্ধভাবে চলতে পারবো। এখানে যে ঐক্যের ভিত্তিটা কি, ঐক্যের ভিত্তি কি ব্যক্তি না, ঐক্যের ভিত্তি কিন্তু ব্যক্তি না। আমাদের হলো কোরআন এক, আমাদের রব এক, আমাদের নবী এক। আমরা ওই কোরআন এবং রব এবং নবী, এই যে ভিত্তি আছে, আমাদের কেবলা এক, এই ভিত্তির উপরে যদি আমাদের সবাইকে আমরা পাই, তাহলে আমরা মনে করবো যে হ্যাঁ, সে আমার সাথে আছে, আমরা একই। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। মুসলমানের ভাই হওয়ার পরে আমরা দেখেন, যদি আমরা যদি একজন একজনকে কাদা ছড়াছড়ি করি, মতানৈক্যের আরেকটা সমস্যা হয় কি, একটু ছোটোখাটো ভুল বোঝাবুঝি যখন হয়, তখন আমরা কাদা ছড়াছড়ি করি। কাদা ছড়াছড়ি করলে কি, দূরত্ব তৈরি হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে দিয়েছেন যে কিছু কিছু ক্ষেত্রে মিথ্যা কথার আশ্রয় নেওয়া যাবে। এর মধ্যে একটা হলো যে একজন আরেকজনকে মিলিয়ে দেওয়ার জন্য, কি একজন আরেকজনকে প্রশংসা করা হবে, যে অমুক তো আপনার প্রশংসা করতেছে, অমুক তো আপনার ভালো বলতেছে, তাহলে আমরা মিলিয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো। এটা না করে যদি আমরা কাদা ছড়াছড়ি করি, আবার যদি বলি যে হ্যাঁ অমুক তো আপনার বিরুদ্ধে এই বলেছে, তাহলে কি দূরত্বটা আরও বাড়বে। এই জন্য মুসলমান আমরা যেহেতু পরস্পর ভাই ভাই,
সারাদিন শেষে ঘুরে ফিরে একই ছাদের নিচে থাকতে হবে, ভাই ভাই কিন্তু সারাদিন শেষে একই ছাদের নিচে থাকতে হবে। তো একই ছাদের নিচে থাকার কারণে আমরা যদি এরকম কিছু কথা বলে ফেলি, এরকম কিছু আচরণ করে ফেলি, যেটা পরবর্তীতে খাবার দস্তরখানে বা খাবার টেবিলে যখন বলবো তখন আমাদের মুখ তার দিকে তাকাতে পারবো না, আমার মাথা উঁচু করতে পারবো না, কারণ আমি ভুল করে ফেলেছি। এই ধরনের যেন কোনো কাজ না হয়, আমাদের চেষ্টা করতে হবে যে দিন শেষে আমরা একই জায়গায় আছি, একই জায়গার বাসিন্দা, একই এলাকার লোক, আমাদের পরিচয় আমরা মুসলমান, সেই হিসাবে আমরা এমন কোনো কথা বলবো না যে কথা বলার কারণে আমাদের পরবর্তী পশ্চাৎপদ হয় অথবা দূরত্ব তৈরি হয়ে যায়। আপনি সুন্দর বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা কথা বলছি, আপনারা শুনতে পেয়েছেন, মুসলমানদের পারস্পরিক মতানৈক্য, ইখতিলাফ দূরীকরণে ইসলামের শিক্ষা কি। আমাদের মোহতারাম ডক্টর গোলাম রব্বানী সাহেব যে মূলনীতিটা আমাদেরকে বলেছেন, যে প্রথমত আমরা দেখব যে আমাদের মাঝে ইখতিলাফটা হয় কেন, মতানৈক্যটা হয় কেন। এই মতানৈক্যটা কেনটা যখন আমি দূর করতে পারবো, তখন বাকিটা আমার কাছে খুব সহজে চলে আসবে। মতানৈক্যটা হয় হুব্বে যা হুব্বে মাল, দুই কারণে। একটা হলো নেতৃত্বের কারণে, নেতৃত্বের মহাব্বতের কারণে, আর একটা হলো সম্পদের মহাব্বতের কারণে, যাকে বলা হয়েছে হুব্বে যা হুব্বে মাল। এই দুটো বিষয়কে যিনি ছেড়ে দিতে পেরেছেন, জলাঞ্জলি দিতে পেরেছেন, বাদ দিতে পেরেছেন, আল্লাহ রাব্বুল কারীম তার দ্বারা অনেক খেদমত যোগে যোগে নিয়েছেন। আমরা দেখেছি আমাদের আকাবিরিন হাজরাতে ওলামায়ে কেরাম যারা বিভিন্নভাবে দেশ ও জাতির ইসলামের খেদমত করেছেন, ওনাদের মাঝে দুটো জিনিসের লোভ ছিল না। আলহামদুলিল্লাহ আমাদের সমাজও আছে, এখনও একেবারে নেই যে তা নয়। তাহলে এই হুব্বে যা হুব্বে মাল ত্যাগ করা, এটা আদর্শ নেতৃত্বের জন্য অনেক বড় গুণ। আমাদের মহতারাম যে এই কথাটিকে বলেছেন যে দাম্ভিকতা, আমিত্ব, অহংকার বোধকে নিজের থেকে সরিয়ে নেওয়া। তাহলে এই সরানোর পরে যদি কখনো নিজেদের মাঝে মতানৈক্য সৃষ্টি হয়, তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। সূরাতুল হুজুরাত আমরা একটু দেখি, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এর আগে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যে অনেক সময় দ্বন্দ্ব তৈরি হয় তৃতীয় পক্ষের কারণে। কথা বলছে একরকম, এখানে এসে ব্যক্ত করছে আরেক রকম, হচ্ছে একরকম, এখানে এসে প্রকাশ হচ্ছে আরেক রকম। তাহলে তোমার কাছে যদি কোনো ব্যক্তি কোনো সংবাদ নিয়ে আসে, কোনো যাচাই করা ব্যক্তি রেখে তুমি সেটাকে বলবে না। ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, আল্লাহ তাআলা হুকুম করছেন যে তুমি সেটাকে যাচাই করো, তুমি সেটাকে তাহকিক করো। তাহকিকের পরে বাস্তবতা যদি হয় তার পরিশুদ্ধির জন্য চেষ্টা করো, ইখলাসের সাথে পরিশুদ্ধির জন্য চেষ্টা করো, ভালো দিক চিন্তা করে। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, পরবর্তীতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এই যে পরিশুদ্ধটাকে কিভাবে, তোমাকে মনে রাখতে হবে যে তাকওয়ার মানদণ্ডে পরিশুদ্ধি আসবে। মুত্তাকি যিনি, তাকওয়াকে সামনে যিনি রেখেছেন, ওকে সামনে রেখে যখন আমি পারস্পরিক ঠিক করব, পারস্পরিক সম্পর্ক স্থাপন করে দেব, এর মধ্যে আল্লাহ পাকের রহমত আসবে। এখানে একটি কথা বিশ্ববরণ্য কবি আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আর কে শাহ আ কুনত কে ও গোয়াত হাইফে বাসাদ কে জুজ মে কু গোয়াত। যে ব্যক্তির বাদশাহ অথবা চেয়ারম্যান অথবা এমপি অথবা যার বস, উনি যা বলেন তাই করেন, তার জন্য উচিত ওনাকে সৎ ব্যতীত অর্থাৎ সঠিক পরামর্শ দেওয়া, বেঠিক কোনো পরামর্শ ওনাকে না দেয়া, মিথ্যা কোনো কথা ওনার কাছে উপস্থাপন না করা। কারণ যে ব্যস্ত মানুষ, রাষ্ট্রের অথবা অফিসের অথবা বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকতে পারেন, সঠিক বিষয়গুলো ওনার সামনে তুলে ধরা, তাহলে সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। দর্শক মণ্ডলী, আপনারা বুঝতে পেরেছেন যে পারস্পরিক মহাব্বত তৈরি করার জন্য ইসলামের কোনো বিকল্প নেই। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে ইসলামের সুন্দর দিকগুলো বোঝার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, অথবা শরীয়তের কোনো মাসলা জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে জেনে আছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি ময়মনসিংহ থেকে বলছি। বলুন। হুজুর, আমার এক ভরি স্বর্ণ আছে, এটা কি টাকা দেওয়া লাগবে? জি, এক ভরি স্বর্ণের উপরে তো যাকাত আসার কথা না, বুঝতে পেরেছি। জি, এক ভরি স্বর্ণ থাকলে আপনার যাকাত দিতে হবে,
কেন দিতে হবে? কারণ আপনার আমাদের মায়েরাও যারা আছে পরিবারের প্রধান না হলেও দেখা যাচ্ছে তাদের কাছে কিছু টাকা থাকে, নগদ কিছু টাকা থাকে। আর নগদ যদি কিছু টাকা থাকে এটাকে আমরা রূপার পরিবর্তে আমরা ধরে থাকি। তো রূপা নগদ টাকা মানে রূপা আছে ধরা হয়। সেই হিসেবে যদি আপনার কাছে যদি 100 টাকা থাকে আর 1 ভরি স্বর্ণ থাকে তাহলে যাকাত চলে আসবে মূল্যের কারণে। কিন্তু যদি আপনার কাছে 1টা টাকাও না থাকে, 1টা পয়সাও নাই, কিচ্ছু নেই, আপনার স্বামী সবকিছু করে, আপনার শুধু স্বর্ণটা আছে, স্বর্ণটা আপনি ব্যবহার করেন, তাহলে যাকাত আসবে না। অথবা এমন যদি হয় যে স্বর্ণটা আপনাকে আপনার স্বামী ব্যবহার করতে দিয়েছে কিন্তু আপনি মালিক না, স্বামী মালিক, তাহলে যাকাত আসবে না, তাহলে যাকাত আসবে না। সুন্দর বলেছেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ওই নাতি খালি করে ওই কি বলে সব নামাজে ফরজ করে আর বেতের নামাজে বেতের পড়ে। হ্যালো, বুঝতে পেরেছি, আপনার নাতি বেতের পরে ফরজ পড়ে, সুন্নত পড়ে না। এটা আসলে ঠিক কাজ করছে না। জি, এটার ব্যাপারে আমরা যেটা বলি আর কি, মানে দায়িত্ব তো পালন হয়ে যাচ্ছে, তো একটা রিস্ক থাকতেছে। রিস্ক থাকতে কি আপনি রাস্তার কাছ দিয়ে যখন যাবেন, একদম কর্নার দিয়ে যাবেন, যে কোনো মুহূর্তে আপনি পড়ে যেতে পারেন। আর যদি রাস্তার মধ্যে দিয়ে যান তাহলে আপনি কিনারে পড়ার সম্ভাবনা কম থাকবে। আমাদের যাদের অভ্যাস আছে যে সুন্নত পড়ে, তাদের ফরজ কখনোই বাদ যাবে না। যারা শুধু ফরজ পড়ে তাদের কিন্তু সুন্নত না পড়ার কারণে এমন অবস্থা হবে যে মাঝে মাঝে অলসতার কারণে ফরজটা বাদ যাবে, অথবা পড়বে কিন্তু জাস্ট টাইমে না পড়ে অন্য টাইমে পড়া হচ্ছে, কাজা হয়ে যেতে পারে। এই জন্য সুন্নতে অভ্যাস রাখতে হবে। যেন সুন্নত যে বিষয়টি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতটাকে নামাজের সাথে কেন জড়িয়ে দিয়েছেন, এটার হিকমত যদি আমরা বুঝি তাহলে বাদ যাবে না। কারণ আমরা যে ফরজটা পড়ি, এই ফরজটা যদি ঠিকও পড়ি, প্রতিদিন আমরা ফরজ নামাজ ঠিক টাইমে পড়ছি, জাস্ট ফরজটা, কিন্তু সুন্নতকে আগে পরে জড়িয়ে দিয়েছে কারণে যে ফরজের কোনো ত্রুটি যদি হয়ে যায় তাহলে সেই ঘাটতিটা পূরণ করে কিন্তু সুন্নতে। এখন আমি আপনি নামাজ আদায় করছি ফরজ, কত জায়গাতে সমস্যা আমাদের হতে পারে, ওযু থেকে নিয়ে নামাজ পর্যন্ত, সূরা কেরাতে, তারপরে রুকু সিজদাতে, সব কিছুতে। এই জন্য ফরজের ঘাটতি পূরণ করে সুন্নতে। এই জন্য সাবধান, সুন্নতকে কখনো বাদ দেওয়া উচিত নয়। এই জন্য তো নামাজের আগে পরে সুন্নতকে মুআক্কাদা করে দেওয়া হয়েছে। ফজরের 2 রাকাত সুন্নত মুআক্কাদা, যোহরের আগে পরে 6 রাকাত সুন্নত মুআক্কাদা, আসর আগে সুন্নত জায়েদা আছে, মাগরিবের পরে 2 রাকাত সুন্নত মুআক্কাদা, এশার পরে 2 রাকাত সুন্নত মুআক্কাদা। এই যে নামাজগুলো মুআক্কাদা কেন করা হয়েছে? যে মেকআপগুলো যেন দূর করে। এই জন্য আপনার নাতিকে আমরা বলবো, আপনার নাতি হলে আমাদেরও নাতি, আমরা নাতি ভাইকে বলবো যে সুন্নত বাদ দেওয়া যাবে না। আমাদের দর্শক যারা আছেন তাদেরকে বলবো যে নামাজের আগে পরে সুন্নত বাদ দেওয়া যাবে না, পড়তে হবে। বারবার যদি কেউ সুন্নতকে তরক করে একটা পর্যায়ে বড় সড়ো গুনার সম্মুখীন তাকে হয়ে যেতে হয়। পরে দর্শক, আসসালামু আলাইকুম। বলুন। আমি যে কোন সমস্যা নেই, নামাজের পরে আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, কোনো সমস্যা নেই। আপনি নামাজের পরে বলুন, সুন্নতের পরে বলুন, নামাজ ছাড়াও বলুন, যে কোনো সময় পড়তে পারেন, সমস্যা নেই। পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন। জি, এই যে প্রশ্ন উত্তর হতে চ্যানেল নিউজ 24 না এটা? জি জি, নিউজ 24। জি, আমি ওখানে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। বলুন, প্রশ্ন বলুন। জি, আমি হুজুরের সাথে কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, আমরা কথা বলছি, আমাদের সাথে আপনি কথা বলছেন, আপনি প্রশ্ন করুন। হ্যাঁ জি, আমি একটু মুরিদ হওয়া সম্পর্কে জানতে চাচ্ছিলাম। মুরিদ হওয়া কি? অত্যন্ত সুন্দর একটা বিষয় জানতে চেয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মোহতারাম বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছি। মুরিদ হওয়া বিষয়টা হলো, আমরা যদি বলি ফরজ না, কিন্তু এটা আমাদের জীবনের জন্য একটা সহায়ক, মানে আমাদের মূল মানে ইসলাম পালন করার জন্য এটা একটা সহায়ক। কীভাবে সহায়ক হয়? যে আমি একটা রাস্তায় যাব, আমি আমার ছাত্রদেরকে অনেক সময় উদাহরণ দিয়ে থাকি যে আমি টঙ্গীতে যাব, ঢাকা থেকে টঙ্গীতে যাব। তো আমার যদি এরকম জানা থাকে যে টঙ্গী হলো গাজীপুর জেলায়, তো গাজীপুর জেলায় যেতে হবে, তখন আমি যাব, এরপরে যাব টঙ্গীতে। কিন্তু যদি একজন আমার গাইড থাকেন, একজন পীর থাকেন, একজন তত্ত্বাবধায়ক থাকেন,
উনি বলবেন যে দেখো তুমি বাসে উঠবা, টঙ্গী মানে উত্তরা পার হলেই তারপর টঙ্গী, ওই টঙ্গীতে তুমি নেমে যাবা। তাহলে আমার কিন্তু গাজীপুর যেতে হচ্ছে না, গাজীপুর আমি যাচ্ছি না, কেন? একজন গাইড আমাকে সঠিক পথ দেখিয়েছেন, এই জন্য আমি সহজে আমি পৌঁছে দিতে পারতেছি। যদি পিচ ছাড়া হয় তাহলে দেখা যাবে যে হ্যাঁ আমি ঘেটে টেটে কোরআন হাদিসের বিষয়গুলো আমি জেনে জেনে আমি জায়গা মতো পৌঁছাতে পারবো, কিন্তু কঠিন হবে ঘোরাঘুরি করে। আর যদি পিচ থাকে তাহলে উনি দিক নির্দেশনা দিবেন, সেই দিক নির্দেশনা মানলে পৌঁছাতে পারবো। আর যদি না মানি, হিসাবে আমি মরিদ হলাম কিন্তু আমি কখনো নামাজ পড়লাম না, তাহলে কিন্তু আমি সেই লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারবো না। আমরা আসলে কোনো না কোনোভাবেই আমরা কোনো পীরের সাথে সম্পৃক্ত আমরা রাখি। অর্থাৎ আমি কথাটা এভাবে বলতে চাচ্ছি যে ধরুন পীর মানে কি? পীর শব্দটি ফার্সি, এর অর্থ হলো বার্ধক্যে যিনি উপনীত হয়েছে। এক কথায় আমরা বুঝি যে শিক্ষক, ধর্মীয় ডাক্তার, রুহানি ডাক্তার। তো আমরা কোনো না কোনোভাবে কিন্তু ডাক্তারের শরণাপন্ন হই। শরণাপন্ন হওয়া জরুরি নয়, কিন্তু অসুস্থ হলে ঠিকই শরণাপন্ন হতে হয়, তখন জরুরি, ফরজ হয়ে যায়। আপনি তখন আপনাকে বলতে হবে না, আপনি দৌড়িয়ে যাবেন, অ্যাম্বুলেন্স খবর দেওয়া হবে, আপনি দৌড়িয়ে যাবেন ডাক্তারের কাছে। ঠিক যিনি আমার ধর্মীয় শিক্ষক, ধর্মীয় ডাক্তার, উনি আমার রুহের ডাক্তার, উনি আমার কলবের ডাক্তার। তবে শর্ত হলো এই লাইনে আমি যাকে আমার মুরব্বী বানাবো সেক্ষেত্রে ডাক্তার যেমন নির্বাচন করার ক্ষেত্রে আমি অনেক সানবিন, অনেক তালাশ তাতাবু করে আমি ঠিক করি, ঠিক ধর্মীয় শিক্ষক বানানোর ক্ষেত্রেও আমাকে কিন্তু সেটা দেখতে হবে। আমি ডাক্তারের কাছে যাওয়ার সময় আমি যখন দেখবো যে ডাক্তারের কোনো পড়াশোনা নেই, কিছুই নেই, এমনি ফার্মেসি খুলে বসে আছে, এমনি সেই করতেছে, তো একটা পর্যায়ে কিন্তু আমি তার কাছে যাবো না, অলরেডি তার সাথে আমার একটা বাধানুবাদ হয়ে যেতে পারে। ঠিক আমি ধর্মীয় শিক্ষক যখন আমার অন্তরাত্মার শিক্ষক আমি ঠিক করতে যাব, তো আমি খুঁজে একজন ভালো অভিজ্ঞ দিনদারকে আমি ঠিক করতে যাব। কারণ হলো আপনি দেখেন তাফসির কুরতুবীর মধ্যে একটি ঘটনা উল্লেখ করা হয়েছে যে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে এক লোক এসেছে, হুজুর আমি তো অসুস্থ, রোগ ভালো হয় না, উনি বলেছেন ইস্তেগফার পড়ো। আরেক লোক এসেছেন যে হুজুর আমার তো অভাব দূর হয় না, উনি বলেছেন ইস্তেগফার পড়ো। বলেছেন যে আরেক লোক হুজুর আমার তো মনের অভাব, মনের আশা পূরণ হয় না, উনি বলেছেন ইস্তেগফার পড়ো। তা সকলকে একই ওষুধ দিচ্ছেন। তো তখন উনি একজন জিজ্ঞেস করে, হুজুর আপনি সকলকে একই ওষুধ দিচ্ছেন, কারণটা কি? তখন উনি বলেছেন যে আল্লাহ রাব্বুল কারীম এই ইস্তেগফারকে এত পাওয়ারফুল করেছেন যে আল্লাহ পাক যাকে ইস্তেগফারের দৌলত দিবেন, যাকে ক্ষমা করবেন, তার জন্য আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, আকাশ থেকে আল্লাহ তাআলা তাকে অবারিতভাবে বরকত দান করবেন। জমিন থেকে আল্লাহ পাক যাকে বরকত দিবেন তার কিছু প্রয়োজন না, তার রিজিকও ঠিক হয়ে যাবে, সুস্থতা সব আসবে। তো এই যে ইস্তেগফারের মতো এত পাওয়ারফুল একটা ঔষধ পৃথিবীর আজ পর্যন্ত তৈরি হয়েছে, তাহলে রুহানি ডাক্তার যিনি, উনি আপনাকে বলে দিবেন বাবা আপনি ইস্তেগফার পড়েন, ভালোভাবে নামাজ পড়েন, ভালোভাবে করেন। এই জন্য মুরিদুন অর্থাৎ আমি মুর্শিদ যিনি আমাকে রাস্তা দেখান, শাইখ যে কথাটি বলেছেন, যিনি সহিভাবে আমাকে রাস্তা দেখান, তিনি মূলত আমার পীর সাহেব। তো এই জন্য হক্কানি ওলামায়ে কেরাম পীর যাচাই বাছাই করে তার কাছে পরামর্শ নেওয়া, সেই অনুযায়ী চলা, প্রেসক্রিপশন করে দিবেন, ঔষধ খাবেন, সুস্থতা পাবেন। এর সাথে একটু আমি যোগ করি, সেটা হলো যে আমাদের পীর যারা আছেন তাদের কাছে কিন্তু ওনাদের সহবতে কিছুক্ষণ থাকা, প্রতিদিন না হোক সপ্তাহে একদিন, সপ্তাহে একটা ঘন্টা বা আধা ঘন্টা একটা সময় থাকা, বা মাসে হলেও একটা সময় থাকা, এটাতে হয় কি ওনার যে সংস্পর্শে আসার কারণে হৃদয়ের মধ্যে একটা আলো জ্বলে, যে আলোতে আমার ইবাদত বন্দেগী করার মধ্যে একটা স্বাদ পাওয়া যায়, যেটা আমার মানে অনেক কাজে দেয়। আরো বলে থাকি যে মোবাইল চার্জ যেমন দিতে হয়, ঠিক এরকম ভাবে পীর সাহেবের কাছে গিয়ে কিছুক্ষণ বসে ওনার ফয়েজ নেওয়া, ওনার কথাগুলি শোনা, ওনার কথাগুলি মানার চেষ্টা করা, এটা আমাদের আসলে প্রতি সপ্তাহে প্রতি মাসের প্রয়োজন। হযরত গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি ওনাকে একজন জিজ্ঞেস করেছেন, রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহিকে, যে আপনি এত বড় হলেন কিভাবে? তখন উনি বড় চমৎকার বলেছেন, মান মুকাম্মাল আজকামালে হাজিয়াম, মান মুজাম্মাল আজজামালে হাজিয়াম, যে হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির সোহবতের থেকেই আল্লাহ পাক আমাকে এই আসনে উঠিয়েছেন। তা সোহবতের প্রভাব অনেক বড়, সোহবতের প্রভাব অনেক বিস্তার করে। এজন্য আল্লাহর ওলিদের সোহবত গ্রহণ করা অত্যন্ত জরুরি। শর্ত কিন্তু একটা, যে ওলির মাঝে এখলাস আছে, যে ওলির মাঝে রিয়া মুক্ত, যে ওলি আল্লাহ পাকের জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন, সেটা আপনি তালাশ করলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আমার জন্য কখনো বন্ডদের কাছে আবার মুরিদ হতে যায় না, এই জন্য আমরা কথাগুলো বারবার বলছি। ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আজকে সুন্দর আয়োজনে আপনারা শরীক হয়েছেন।
আল্লাহ রাব্বুল কারীমের শুকরিয়া আমরা আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার মতো তৌফিক দিয়েছেন। আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া সবসময় আদায় করা উচিত যে আল্লাহ তাআলা আমাদেরকে সর্ব হালাতে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। কখনো ধৈর্য হারা হতে নেই, কখনো একেবারে কি বলে নিজেকে মানে ছোট করতে নেই। আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন সবচেয়ে বড় যে ভালো জিনিস আমাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ পাকে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর প্রোগ্রামের সাথে যুক্ত রেখেছেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যুক্ত রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين. الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن سور حسنا وجمالا. يا كريم يا رحيم يا ذا الجلال والإكرام يا راحم المساكين. ওগো মালিক, ওগো করিম, দয়াময় পরম দয়ালু মাওলায়ে করিম, আপনার দেওয়া হায়াত, আপনার দেওয়া সময়, আপনার দেওয়া জবান, আপনার দেওয়া ভাষা দিয়ে আপনার কাছে মাওলায়ে করিম বলছি, দু হাত তুলে আছি ফকিরের বেশে। মেহেরবানি করে আমাদের হাতগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। গুনাহ আমরা করেছি, স্বীকার আমরা করছি। গুনাহগার হাম গুনাহগার, তো হে কাদের জলিলুল্লাহ নিগাহদার। ইয়া আল্লাহ, আপনি যদি তাড়িয়ে দেন কোথায় যাব? আমাদের যাওয়ার কোনো পথ নেই, কোনো রাস্তা নেই। মেহেরবানি করে ক্ষমার সাগরে মাওলায়ে কারীম আমাদেরকে, ইয়া আল্লাহ, ক্ষমার তালিকাভুক্ত আমাদেরকে করে দেন। ক্ষমার সাগরে আমাদেরকে দিয়ে দেন। ইয়া আল্লাহ, গুনার সাগর থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন মাওলায়ে কারীম। ইয়া আল্লাহ, যে প্রোগ্রামে বসে নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরার সাথে আমরা যুক্ত আছি, আমার ভাইয়েরা যুক্ত আছেন, বসুন্ধরা পরিবারের যুক্ত আছেন, চেয়ারম্যান মহোদয় মাওলায়ে কারীম, ইয়া আল্লাহ, উক্ত চ্যানেলের সাথে যারা যুক্ত আছেন, মেহেরবানি করে সকলকে আপনি মাফ করে দেন, আমাদেরকে আপনি মাফ করে দেন, তামাম জাহানের উম্মতে মুসলিমাকে আপনি মাফ করে দেন, গুনাহগার বান্দা বান্দীদেরকে আপনি মাফ করে দেন। ওগো করিম, রিজিকগুলোকে বরকতময় করে দেন, হায়াতকে বরকতময় করে দেন, ইলমকে আমলকে বরকতময় করে দেন, দেশের মানুষগুলোকে বরকতময় করে দেন, দেশের খাজানাকে আপনি বরকতময় করে দেন, আমাদের আওলাদ ও পরিবার পরিজনদেরকে আপনি বরকতময় করে দেন মাওলায়ে কারীম। যাদের উসিলায় জগৎ দেখেছেন মেহেরবানি করে তাদেরকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ ইয়া কারীম, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, তাদেরকে মাফ করে দেন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم تقبل صلاتنا ودعاءنا وركوعنا وسجودنا بحرمة سيد المرسلين. آمين يا رب العالمين برحمتك يا أرحم الراحمين.